16 ডিসেম্বর এক অনন্য গৌরবময় দিন, আমাদের মহান বিজয় দিবস। বাংলাদেশ এই দিনটি উদযাপন করে পাকিস্তানের শোষণ দমন থেকে মুক্তির চূড়ান্ত বিজয়ের স্মরণে। তবে এবারের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মোদীর মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। পুরো এই লেখাতে একটি বারের জন্য বাংলাদেশের কথা উল্লেখ করেননি নরেন্দ্র মোদী। এ যেন 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করা এবং অস্বীকৃতি জানানো। আর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। আসিফ নজরুলের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি শুধু আইন উপদেষ্টার বক্তব্য নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মোদীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তার মতে, মোদীর বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি এক বড় হুমকি। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। তিনি আরও লেখেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুলভাবে উপস্থাপন বন্ধ করতে হবে। তারা বলেন, এই যুদ্ধ বাংলাদেশের নিজস্ব অর্জন, যেখানে ভারতের সহযোগিতা ছিল, কিন্তু এই সহযোগিতা কখনোই বাংলাদেশের ত্যাগ বা নেতৃত্বকে ম্লান করতে পারে না। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের জনগণের আত্মত্যাগ, রক্ত এবং অদম্য সাহসের প্রতীক। 30 লাখ শহীদ ও 2 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা। ভারতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু সর্বোপরি এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোনোভাবেই অন্য কারো কৃতিত্বে ঢেকে ফেলার চেষ্টা মেনে নেওয়া হবে না, এমনটাই দাবি বিশ্লেষকদের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। অনেকেই মোদীর পোস্টকে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। মহান বিজয় দিবস কেবল বাংলাদেশের ইতিহাস নয়, এটি আমাদের পরিচয়, আমাদের সংগ্রাম, আত্মত্যাগ আর বিজয়ের প্রতীক। তাই বিজয়ের এই মহান দিন নিয়ে যে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বা মন্তব্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। বিজয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে চলুক বাংলাদেশ। আমাদের সঙ্গে থাকুন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি ডিজিটাল।